আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওটি একটু লম্বা হবে এবং বড় হবে। আশা করি আপনারা সকলেই পুরো সময়টি জুড়ে এই ভিডিওটি উপভোগ করতে থাকবেন। আজ আমরা 3 বন্ধু মিলে চলে এসেছি জামালপুর সদর। এখন আমরা পুরো জামালপুর সদর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা সকলেই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকুন এবং সকলের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন। আমি সামনে আপনাদের জন্য নতুন গিভওয়ে ভিডিও নিয়ে আসতেছি এবং 10K সাবস্ক্রাইবার স্পেশাল একটা কিউএনএ ভিডিও নিয়ে আসতে চলেছি। তো আপনাদের যার যত কোশ্চেন আছে আপনারা এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি এখান থেকে এবং সকল ভিডিও থেকে ক্লিপগুলো নিয়ে ভিডিও বানাবো। গাইস, এটি হচ্ছে জামালপুর সদর থেকে মেলান্দ, দেওয়ানগঞ্জ এবং ইসলামপুর যাওয়ার রাস্তা। এটা মূলত জিনাই ব্রিজ নামক জায়গায় যাওয়ার রাস্তা। আপনারা যারা জিনাই ব্রিজে আসেন তারা এই রুটটি অবশ্যই চিনবেন এবং এটি জামালপুর জেলা সদরের একটি অন্যতম সুন্দর রাস্তা। আমরা প্রায় সময় এখানে আসি ফটোশ্যুট করার জন্য। বসন্তকালে এই জায়গাটি আরও সুন্দর রূপে দেখা যায়, তখন প্রকৃতি নতুন রূপে সাজে। আমরা কোকিলের ডাক শুনতে পাই এবং এই গাছগুলোতে যখন পাতা ঝরে যায় দেখতে অন্যরকম সুন্দর লাগে। যাই হোক, আমি ইনশাল্লাহ চেষ্টা করব বসন্তকালে, শীতকালে এই দুই ঋতুতেও একটি ভিডিও নিয়ে আসার এবং এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। এবং এদিক দিয়ে যখন ট্রেন যায়, দুই পাশে রাস্তার ধারে মানুষজন দেখে ভিডিও করে, এগুলো ইনশাআল্লাহ কোনো এক সময় আমি আপনাদের মাঝে তুলে ধরব। আমি অবশ্যই এই ব্রিজের ঐতিহাসিক নাম এবং বন্যার সময় পানি আসলে একটি ভিডিও করে আপনাদের দেখাবো। গাইস, আপনাদের একটি কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম। আজও আমাদের সাথে চলে এসেছে আমার সেই ছোট্ট বন্ধু রাফি, দ্য বাইকার, দ্য লেডি কিলার, দ্য স্টার বয়, সুপারস্টার হিরো রাফি। তো আমরা তাকে নিয়ে আজও চলে আসছি এই নতুন ব্লগটি করার জন্য। আপনারা বেশি বেশি রাফিকে সাপোর্ট করবেন, ফলো করবেন এবং তার টিকটক ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। এই দেখো উন্নত থাকবে এই পাশে দিয়ে বাজে ট্রাফিকের টাইম আছে। এখানে গ্রামের রাস্তা ট্রাফিক মারে এই রাস্তা আমার মামির বাড়ির সামনে। হ্যাঁ, মামির বাড়ি আয় পড়ছি। কোনটা? মামা তো বল নাই। হ্যাঁ গাইস, এই যে আমার বন্ধুর মামির বাড়ি। মামা তো বোন আছে, ওই যে ডুপ্লেক্স বই করে থাকবো। মামা তো বোনের লোক প্রেম করে আর আমার পুলানি বই ভালো লাগে ওই সাইজে। গাইস, আমি আমার বন্ধুর সাথে একটু দুষ্টামি করলাম, আপনারা আবার কেউ সিরিয়াস ভাবে নেবেন না। এই যে গাইস, এটা আমার বন্ধুর আরেক মামাতো বোনের বাড়ি। আমি অতি শীঘ্রই চলে আসবো এই জায়গাটা কি করে আসলে মোবাইল লাগে। গ্রামগঞ্জের রাস্তা আমার ভালোই লাগে। আটকা টানবেন দেশ এলে ভালো না। গ্রামগঞ্জের চিনি রাস্তা এটা লাল ছিল, আমি ওই চিনি বন্ধু। গাইস, আপনারা যারা গ্রামগঞ্জে বাইক চালান তাদেরকে একটি কথাই বলতে চাই, আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করে বাইক চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর বাইক এমন একটা জিনিস, এর স্পিড যত কম রাখবেন আপনি ততই নিরাপদ থাকবেন। আর বাইকের স্পিড, ব্রেক সব সময় নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আমি ধরা বন্ধু আমার ডরাইতে আমরা কই যাইতেছি? গাড়ি দেখ কি হচ্ছে, সমস্যা কি? গাইস, দেখুন কত সুন্দর রাস্তা। সত্যি বলতে গ্রাম বাংলা অনেক সুন্দর। আমি বারবার একটি কথাই বলি আপনাদের, আপনারা ঘরে বসে না থেকে বাংলার প্রকৃতি উপভোগ করুন, কারণ আল্লাহ তাআলা আমাদের এই প্রকৃতি এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, আপনারা নিজের চোখে না দেখলে কখনো বুঝতেই পারবেন না যে আমাদের গ্রাম বাংলা কতটা সুন্দর। বিশেষ করে আমাদের বাংলাদেশ ষড়ঋতু দেশ, এই দেশটি আপনার সব সময় দেখতে ভালো লাগে এবং গ্রাম বাংলার দৃশ্যগুলো চোখে লেগে থাকার মতো। তাই বলি, সবাই ঘরে বসে না থেকে প্রকৃতি উপভোগ করুন।
গাইস আমরা চরপলিশা চকপাড়িয়া চরবানি পাকুরিয়া গ্রাম পাকুরিয়া আমি না ভুল করছি তোর শরীরটা কর নাকবো শরীরটা করে তো আমার ভিডিওর মধ্যে দিলি গাইস আমি ইচ্ছে করে দুষ্টুমি করছি এখানে আপনারা কেউ সিরিয়াস নেবেন না আমি ওইদিন গেছিলাম তাই দেখছি পানি গাইস দেখিতে আমরা চলে এসেছি বাগটি বাজার এখন আমাদের গন্তব্য হাতের ডান দিকে যেতে হবে আবারও সেই পুরনো স্মৃতি ফেলে আসা রৌমারি বিলে আপনারা উপভোগ করতে থাকেন আমার না এলো বাইক এসে বাঘ আছে অসহ্য হয়ে যায় টান দেওয়া নিয়ে যায় না আসতে না টান দিলে পাইপ হয়ে গেছে চাচা চাচা ভাঙ্গারি কোথায় আমার সোনপাপড়ি কোথায় গাইস আমি ভ্যানগাড়ি মামার সাথে একটু দুষ্টুমি করলাম আপনারা এটা মজা হিসেবে নেবেন আমার ট্রফি কোথায় আমার গোল্ডেন বুট সবকিছুর মধ্যে গিয়েছে না হ্যাঁ আব্দুল্লাহ বাজি ধরছি আজকে আধা ঘন্টা হারবো তাও এক গোলে প্রেডিকশন দিয়ে দিছি 1-0 বুঝছস কিন্তু 1-0 তো নয় পরে হয়েছে আমি খেলা দেখবার দিব না পরে 30 মিনিট আমরা দেখবার দিব না প্রতি জায়গা আমি ওই কে অনেক রাত হয়েছে আমি বললাম না আমি খেলা দেখবো সারা রাতি খেলা দেখছি গাইস এই যে আমরা 3 বন্ধু রাফি তন্ময় এবং তামিম আমরা 3 বিটাল চলে এসেছি এখন আমার বাপে সারাদিন অ্যাকশন ক্যামেরা অনই রেখে দেয় আয় বসে আমি ভিডিও স্টার্ট কর রুমারে আয় বসে আয় কি কর বললাম রুমারে আয় বসে ভিডিও স্টার্ট কর গাইস আমরা ঘুরতে ঘুরতে আজকেও চলে আসছি রৌমারি বিলে আসলে আমি জানতাম না যে আমার বন্ধু আমাকে রৌমারি বিলে নিয়ে আসবে নাও উই আর অ্যাট রৌমারি বিল গাইস আপনারা এই বাঘ ঘোরানোর সময় গাড়ির স্পিডটি অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন এবং সর্বনিম্ন স্পিডে বাঘ ঘোরানোর চেষ্টা করবেন আজকে বৃষ্টি হয়েছে আজকেও ভিজবো আজ বৃষ্টি হলে আমার হিস্টোরি দেখো যতদিন বাইক নিয়ে আসছি ততবারই গাইস এই কথাটা সত্য আমি যতবারই বাইক দিয়ে রৌমারি আসি ততবারই বৃষ্টির সম্মুখীন হই ওদিক দিয়ে হাজরাবাড়ির রুট ওদিক দিয়ে ওটা তোর হাজিপুরের রোড দিয়ে আমরা বেখান দিয়ে গাইস আপনারা যারা জামালপুর সদর থেকে রৌমারি বিলে আসতে চান তারা কালীবাড়ি হয়ে হাজিপুর দিয়েও আসতে পারেন আবার ভাবকি দিয়ে মানকি হয়েও রৌমারি বিলে আসতে পারেন চলো যাই পুরো আমি একা করে ফোন দিলাম কি ঘুমতে উঠেছি নাই তিনটে আমার বাইকে বই আজকে ঘুরো আজকে না ঘুরাইলে কোথাও আজকে আমি বালের শার্ট পরে আছি আজকে রুমারে এলাম ছবি তুলছো একবার না তাহলে ময়লা চিরুনি আনি নেই চুল দাস না চুল ঠিক নাই হ্যাঁ চুল ঠিক নাই ওটাই তো চিরুনি আনি নেই শার্ট ছাড়বো না আমি বললাম যে চলো 17 দিক দিয়ে ঘুরবো রৌমারি আইতে গেলে তো মনে কর বিশেষ কোনো ইয়া করা লাগে না পানি দিক ঘুরা দেখছ কুমার বন্ধ পানি গাড়ি ঢুকান যাবো পানির নাও গাড়ি গাইস এটাই হচ্ছে রৌমারি বিলের আসল সৌন্দর্য আপনারা যদি ভরা মৌসুমে আসেন আরো অনেক পানি দেখতে পাবেন ইয়ের ভিতরে ময়লা ঢুকছিল ময়লা পাই গেল গাড়ি ময়লা গেছিল ডিম বেরোইছিল আমার লাভ হইতেছে খালি ছেড়ে গেছে গাইস এখন অনেক রোদ
আপনারা আসলে বিকালবেলা আসার চেষ্টা করবেন, বিশেষ করে বিকাল আসর নামাজের দিকে অথবা 5টার দিকে আসার চেষ্টা করবেন। তখন রোদ একটু কম থাকে এবং সকল পর্যটক ওই টাইমে উপস্থিত থাকে এবং প্রকৃতি তখন আসল সৌন্দর্য ফিরে পায়। লাগে বন্ধ গাইস, কি সুন্দর দেখেন শোলা। আসলে এই বিলে যখন পানি আসে তখন কৃষকরা তাদের শোলা এবং বিভিন্ন জিনিস দিয়ে তারা ঐতিহ্যকে আরও তুলে ধরে। এখন পাটের মৌসুম, তাই পাট লাগিয়েছে। যখন বর্ষাকাল চলে যায় তখন তারা আবার ধান চাষ করে, গ্রীষ্মকালে তারা আরও বিভিন্ন ধরনের ফলাদি ফসল ফলায়, শীতকালে আবার তারা সরিষা লাগায়। যাই হোক, গ্রাম বাংলা মানেই বিচিত্রময় এক অধ্যায়। যখন যে সিজন তখন তারা সেই সমস্ত ফল ফসল চাষাবাদ করে থাকেন। নিচে পানি উঠছে, নিচে ছবি তুলছে। গাইস, এই সেই শেখ সাদি রৌমারী বিল 0 পয়েন্ট। এখানেই মানুষ বেড়াতে আসে। গাইস, এটা হচ্ছে রৌমারী বিলের এক অজানা রাস্তা। এই রুট কোথায় গিয়ে থামবে আমরা কেউ তা জানি না। আপনারা যদি চান আমি এই বিষয়ে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। বন্ধুরা, আপনারা দেখেন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর প্রকৃতি। সত্যি এই প্রকৃতি যেন আমাদের হৃদয় কেড়ে নিয়েছে। আসলে গ্রাম বাংলার এমন অনেক জায়গা আছে উল্লেখযোগ্য, যেখানে গেলে আপনাদের অবশ্যই ভালো লাগবেই। আর সেই কারণে আমি বারবার ছুটে চলে আসি প্রিয় সেই গ্রাম বাংলায় এবং আপনাদের মাঝে কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করি। আপনারা সময় পেলে অবশ্যই ঘুরবেন, যত বেশি পারেন ঘোরাঘুরি করবেন, কারণ আমাদের গ্রাম বাংলায় এত সুন্দর দৃশ্য আপনারা যদি তা না দেখেন আপনারা সত্যিই আফসোস করবেন, কারণ এত সুন্দর ভূস্বর্গ আর কোথাও নেই। এটা যেন শুধুমাত্র এক বাংলাদেশেই এক অপরূপ সৌন্দর্য। যাই হোক গাইস, আমরা রৌমারী বিল থেকে সোজা চলে আসি আরেক জায়গায়। আমরা কোথায় যাচ্ছি জানি না, তবে চেষ্টা করছি নতুন একটি জায়গায় যাওয়ার জন্য। যাই হোক, এই দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। আমাদের চোখ, হৃদয়, মন, প্রাণ সব কিছু যেন জুড়িয়ে এলো। আসলে গ্রাম বাংলা মানেই প্রকৃতি, গ্রাম বাংলা মানেই সৌন্দর্য, গ্রাম বাংলা মানেই আমাদের হৃদয় কেড়ে নেওয়া মনোমুগ্ধকর কিছু মুহূর্ত। তাই আমরা বেশি বেশি গ্রাম বাংলায় ছুটে যাই এবং আপনাদের সুন্দর কিছু মুহূর্ত উপহার দিই। আপনারা অবশ্যই সেই মুহূর্তগুলো উপভোগ করবেন এবং সাপোর্ট দিবেন। যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি মূলত আমার ইউটিউবের 14 নম্বর ব্লগ ভিডিও ছিল। এটা আমাদের জামালপুর সদরেই করা এবং গ্রাম বাংলার কিছু মুহূর্তকে তুলে ধরা। আপনাদের একটি কথা বলেছিলাম ব্লগের শুরুতে যে এই ভিডিওর নিচে আপনারা সকলে কমেন্ট করবেন, আমি একটি কিউএনএ ভিডিও বানাবো। যারা কিউএনএ মানে বুঝেন না তাদেরকে আমি বলে দিই, কিউএনএ মানে হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার। তো আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং কিউএনএ ভিডিওর জন্য রেডি হন। আপনাদের যার মনে যেরকম কোশ্চেন আসে আপনারা সেই কোশ্চেনগুলো আমার কমেন্ট বক্সে করে দিন।